আচ্ছা, প্রথমে এই থাম্বনেলগুলো দেখুন। ভালো লাগছে তো? এই প্রত্যেকটা থাম্বনেল কিন্তু এআই দিয়ে বানানো, আইডিওগ্রাম দিয়ে বানানো। তো আজকে সেটাই দেখাবো, কীভাবে চ্যাটজিপিটি আর আইডিওগ্রামের মাধ্যমে আপনি এরকম থাম্বনেল বানাতে পারবেন। আপনার গল্পের জন্য বলুন বা অন্য কিছুর জন্য, ইউটিউব চ্যানেলের জন্য বা যে কোনো এআই ফটো বানানোর জন্য আপনি কি করে প্রম্পট ইউজ করবেন আর কিভাবে এরকম ছবি বানাবেন সেগুলো দেখিয়ে দেবো। চলুন শুরু করা যাক। আর এরকম আমি ইউটিউব টিপস, সোশ্যাল মিডিয়া টিপস এগুলো দিয়ে থাকি যতদূর জানি আমি। তো এই সব ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চলুন দেখিয়ে দিই। আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডারটা আমি অন করে নিচ্ছি। আপনারা দেখতে পাবেন এখানে। এবারে আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে। এখানে গিয়ে প্রথমে আমার আইডিওগ্রামটা খুলে গেছে। তো প্রথমে আমরা আইডিওগ্রামে যাব না, আইডিওগ্রামে যাব না, প্রথমে আমরা যাব চ্যাট জিপিটিতে। প্রথমে আমরা চ্যাট জিপিটিতে যাব। এখানে নতুন একটা পেজ নিয়ে নেব। চ্যাট জিপিটিকে বলবো আমরা যে হাই, give me a story in Bengali. Next word. ওকে, এবার চ্যাট জিপিটিতে আমাদের বাংলাতে একটা 100 ওয়ার্ডের একটা ছোটো মতন গল্প লিখে দেবে। আমি আপনাদের বোঝানোর জন্য এই জিনিসটা বানাচ্ছি। আপনারা নিজে থেকে বার করবেন যে প্রম্পটটা কীভাবে আপনাদের বার করতে হবে ওই আইডিওগ্রামে ইমেজটা বানানোর জন্য। আমি শুধু এই গল্পের দিয়ে বলিয়ে দিচ্ছি যে এই গল্পটার উপরে যে থাম্বনেলটা আপনি ইমাজিন করেছেন সেইটা কীরকম আইডিওগ্রামে বের করতে পারবেন। এবার আমি চ্যাট জিপিটিকে বললাম যে ভাই, give me a prompt on this story for creating a ইউটিউব থাম্বনেল। আচ্ছা, এখানে কিন্তু চ্যাট জিপিটিকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে আপনি কি চাইছেন। আপনার প্রম্পট, আপনার এই যে বোঝানোটা যত ভালো করে বোঝাবেন আপনি, তত ভালো কিন্তু চ্যাট জিপিটি আপনাকে রেজাল্ট দেবে। তো এটা মাথায় রাখতে হবে। তো আমি এখানে বললাম যে গিভ মি এ প্রম্পট অন দিস স্টোরি ফর ক্রিয়েটিং এ ইউটিউব থাম্বনেল স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, বললে ও এবারে একটা প্রম্পট জেনারেট করে দেবে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস নজর রাখবেন। আপনি যদি ইংলিশ বা আমি ইংলিশই ধরি, আপনি যদি ইংলিশে এই যে থাম্বনেলটা বানাচ্ছেন, ঠিক আছে, কখনো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটের অপশানটা, এখানে না টেক্সটটা ইউজ করবেন না। টেক্সট মানে হচ্ছে আপনার থাম্বনেলে যে টেক্সটটা হয়ে থাকবে আর কি। তো সেই ওখানে আইডিওগ্রাম কি হয়, বাংলা অক্ষর বা হিন্দি অক্ষর এগুলো নিতে পারে না, ইংলিশটা ভালোভাবে নিতে পারে। তো আপনারা যদি চাইছেন যে থাম্বনেলের টাইটেলটা ইংলিশে দেবেন, তাহলে এখানে যে টাইটেলটা দেওয়া আছে এটা আপনি ইংলিশে করা থাকলে এখান থেকে গোটা টাইটেল এটা যেটা কপি করে ওখানে গিয়ে পেস্ট করতে পারেন। কিন্তু এখানে আমার চ্যাট জিপিটি আমাকে একটা টাইটেল রেডি করে দিয়েছে। তো ওই টাইটেলটা যদি ওখানে দিই আমার ছবিটা খারাপ হয়ে যাবে। তো আমি চ্যাট জিপিটিকে বলবো যে টাইটেলটা সরিয়ে এমনি নর্মাল প্রম্পট দিতে। তো আমি চ্যাট জিপিটিকে বলি যে হাই, don't use any title, only the prompt. ঠিক আছে, আমাকে বলে দিয়েছি, ও হয়তো বুঝতে পেরেছি। এখানে দেখা যাবে টেক্সট। আচ্ছা, আবার এখানে টেক্সট দিয়ে দিয়েছে। আমি আবার ভালো করে ওকে বলে দিই, প্লিজ ডোন্ট ইউজ এনি টেক্সট।
ওকে ভালো করে বুঝিয়ে বলে দিতে হবে। ওকে যদি ভালো করে আপনি বুঝিয়ে না বলেন, তাহলে চ্যাট জিপিটি কিন্তু বুঝতে পারবে না। দেখুন, এবারে আমি ওকে বলে দিয়েছি যে টেক্সটটা বাদ দিয়ে দিতে, তো চ্যাট জিপিটি টেক্সটটা বাদ দিয়ে দিয়েছে। এবার আমি এটাকে কপি করব, কপি করে আইডিওগ্রামে যাব, ঠিক আছে। আচ্ছা, আইডিওগ্রামে কিন্তু আপনারা এখানে একটা নতুন অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। গুগল থেকে লগ ইন করলে অ্যাকাউন্ট চলে আসে। এখানে নাম দিয়ে ধাম দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট বানিয়ে নিলেন। এখানে সারাদিনে 20 প্রম্পট দেবে। সারাদিনে 20 প্রম্পট মানে হচ্ছে একটা প্রম্পটে 4টে ইমেজ পাবেন আপনি, ঠিক আছে। 4টে ইমেজ হিসাবে সারাদিনে আপনি 80টা ছবি পাবেন, ঠিক আছে। তো এবারে আপনারা তার মধ্যে নিশ্চয়ই ভালোভাবে আপনার থাম্বনেল বলুন বা আপনার মনের যা ইচ্ছা সেরকম ইমেজ আপনি পেয়ে যাচ্ছেন। তো এখানে আমি আইডিওগ্রামে গেলাম, এখানে জাস্ট এটা আমি পেস্ট করে দিলাম। ওপর থেকে কিছু অংশ কেটে দিলাম যেগুলো দরকারি নয় আর কি, আর নিচে থেকে কিছু অংশ কেটে দিলাম যেগুলো দরকারি নয়। এখানে চ্যাট জিপিটি বুঝিয়ে দিয়েছে যে এটা আমি আপনার মতো ভালো করে দিয়েছি, এটার উপর আপনি বানিয়ে দেখুন। এবারে এখানে দেখুন, সব এখানে ঠিকঠাক রাখবেন। 16:9 রাখবেন যেহেতু থাম্বনেলের রেশিও। আপনার অন্য কোনো রেশিও হলে 1:1 রেশিও হলে সেটা আপনি করতে পারেন। 9:16 রেশিও হলে সেটা আপনি করতে পারবেন। এখানে মডেল যে এক হয়ে আছে এটাই থাকবে, অন্য কিচ্ছু চেঞ্জ করবেন না, জাস্ট জেনারেটেড বাটনে প্রেস করে দেবেন, ঠিক আছে। এবারে ছবিটা জেনারেট হচ্ছে, আর এইখানে কিন্তু প্রচুর ছবি লোকে জেনারেট করে রাখে। আপনারা কিন্তু কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন ভালোভাবে, ঠিক আছে। কোয়ালিটি কিন্তু খুব সুন্দর কোয়ালিটি। এখানে আমার জেনারেট প্রোগ্রেস 46% হয়ে গেছে। আমি একটু ওয়েট করে যাব। দেখুন, ছবি কিন্তু দিয়ে দিচ্ছে। 80% হয়ে গেছে, 99% হয়ে গেছে, ঠিক আছে। দেখুন, একটা ছবি দিয়ে দিয়েছে, একটা থাম্বনেল দিয়ে দিয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এখানে একটা দেখুন, ইয়োর ইয়োর জেনারেট টাচ এইটা দিয়েছে। এখানে আপনি আবার নতুন করে এই যে প্রম্পটের যে অপশানটা আছে, এখানে যদি বলেন যে আমি কোনো টেক্সট দেবেন না, তাহলে ও সেটা বুঝলে ও কোনো টেক্সট দেবে না। আর ফটোগুলো দেখুন, আর ফটোগুলো দেখুন, ঠিক আছে। যত ভালো করে আপনি প্রম্পট জেনারেট করতে পারবেন, তত ভালো করে এখানে আপনি ছবিগুলো পাবেন, ঠিক আছে। আমার গল্পটা অতটাও ভালো নয়, যত ভালো গল্প হবে তার সেরকম প্রম্পট বেরোবে, সেরকম ইমেজ বেরোবে। আপনার যদি হরর হয়, তাহলে আমি যেরকম দেখিয়েছি আমার যে এগুলো, ওরকম আপনি জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তো কাজ শুরু করুন। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম আসছে না আসছে। গল্পটা আমি যদিও পড়িনি গল্পটাতে কী ছিল, তাও আমি চ্যাট জিপিটির উপর ভরসা করে আমি জাস্ট প্রম্পটটা বার করে নিয়েছি। তো দেখুন, আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। নাইনটি 9% হয়ে গেছে। দেখুন এই ছবিটা দেখুন, ঠিক আছে। এইচডি কোয়ালিটি, এইচডি কোয়ালিটির এআই ইমেজ জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে। আমি যেরকম বলেছিলাম হয়তো আপনাকে প্রথমে সেরকম করে দিচ্ছে না, কারণ আমার গল্প আলাদা ছিল, আমার সোর্স আলাদা ছিল। আপনার যেরকম হবে সেরকম হিসাবে আপনাকে থাম্বনেল বানিয়ে দেবে। থাম্বনেল বলুন বা অন্য যে এআই যে ইমেজগুলো সেগুলো বানিয়ে দেবে। তো আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন। সারাদিনে টোটাল 80খানা ইমেজ আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন। ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন, এটা কোনো রকম সমস্যা নেই। এই হলো আজকের ভিডিও। আর আইডিওগ্রাম এখনকার মধ্যে বেস্ট চলছে। মিড জার্নি এটা ওটা সেটা ছাড়ুন, ওরা হয়তো অন্য লেভেলে, ওরা অনেক টাকা পয়সা নেই। এখানে সব কিছু ফ্রিতে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখান থেকে আপনি জিনিসটা ইউজ করতে পারবেন আপনার সব রকম কাজের জন্য। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি হয়তো ভালো করে জিনিসটা বোঝাতে পারিনি, তো যেটুকুনি বুঝিয়েছি আপনারা এতে কাজ শুরু করতে পারবেন সব কিছু, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। আবার কাল দেখা হবে।